আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভাপা পিঠার রেসিপি। তো শীতের মধ্যে প্রায় বের হলেই দেখা যায় সকালবেলা রাস্তায় এরকম ভাপা পিঠা নিয়ে বসে থাকে। গরম গরম ভাপা পিঠা খেতে অনেক মজা লাগে শীতের সকালে। তো আমি আজকে দেখাবো যে কিভাবে ভাপা পিঠা তৈরি করা হয় এত সহজভাবে। এই পিঠাটা বানানো কিন্তু অনেক সহজ। তো এখানে আমি চালের গুঁড়া নিয়ে নিয়েছিলাম, সে আলো চালের গুঁড়া। এগুলা আমি রোদে শুকাইছি একটু ঝরঝরা, এই জন্য আর কি। এটা একটু একটু করে পানি দিয়ে তারপর একটু লবণ দিয়ে আটাটা আগে ভিজে নিতে হবে, একটু ঝরঝরার মতো করে নিতে হবে। তো আটাটা যাতে হয় এই জন্য আর কি এরকম করে নিতে হবে। তো একবারে বেশি পানি দেওয়া যাবে না, বেশি পানি দিলে আটাটা একদম ওই গোলার মতো হয়ে যাবে পানি বেশি হয়ে গেলে। তো এটা হাত দিয়ে মেখে মেখে হালকা হালকা করে ঝরঝরা করে নিতে হবে। তারপর আটাটা যখন দলা দলা হালকা একটু দলা দলা হয়ে আসবে, তখন এটা একটা চালুনির মধ্যে বা ছিদ্র মতো কিছুর মধ্যে, ডালার মধ্যে নিয়ে আটাটা চেলে নিতে হবে। তো প্রথমে এরকম ঝরঝরে করে নিতে হবে। তারপরে এরকম একটা আমি এখানে সরবেশ নিয়েছিলাম, যে কোনো চালুনি বা এরকম ছিদ্রর মতো কিছু নিলেই হবে, যেটাতে সুবিধা হয় আর কি। এরকম করে আটাগুলো ভালো করে চেলে নিতে হবে। আটার যে গোটা গোটাগুলো হয়েছিল ওগুলা দলাগুলো ভেঙে নিতে হবে। তারপরে এই যে আমাদের আটাটা রেডি হয়ে গেছে। তো এখানে আটাটা অনেক ঝরঝরা হয়েছিল, মানে নারকেল কোড়ালে যেরকম হয় নারকেল কোড়ানোটা ওই রকমই আটাটা হয়েছিল দেখতে। এখানে একটা পাতিলের মধ্যে পাতিলের মধ্যে পানি দিয়ে দিছি। তার চতুর্পাশ দিয়ে এখানে এগুলা কাঁচা আলাদাই পাওয়া যায়, মানে কিনতে পাওয়া যায় আর কি। তো চতুর্মুড়ো দিয়ে আটা দিয়ে আমি মুখটা বন্ধ করে দিয়েছি, যাতে পানির ভাপটা বাহিরে বের হতে না পারে, শুধু ওই ছিদ্র দিয়েই বের হয়। তো এখানে প্রথমে একটা বাটির মধ্যে নারকেল দিয়ে দিতে হবে। তারপরে পছন্দ মতো গুড়, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে সেই রকমভাবে গুড় দিতে হবে। তারপর আটাগুলো উপরে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে সমান করে দিতে হবে। তো এখানে দুইটা বাসন নিলে ভালো হয়, একটা একটা করে দুইটা একসঙ্গে বানায়া একটা একটা করে দিলে তারপর নামায়া আরেকটা দিলে পরে তাড়াতাড়ি হবে। তো এখানে দুইটাই একসঙ্গে বানিয়ে নিছিলাম। তারপরে এখন একটা জাল দিয়ে মুড়ে এটা পাতিলের ওপরে দিয়ে দিতে হবে। তো এখানে একটা মশারির জাল নিছিলাম, যে কোনো একটা জালের মতো নিলেই হবে। তো এখানে পিঠাটা দিয়ে তারপর ওপরে থেকে ওই ঢাকনাটা তুলে নিতে হবে। তুলে নিয়ে তারপর ঢেকে দিয়ে তারপর ভাপের মধ্যে যতক্ষণ থাকবে, মানে সেদ্ধ হওয়া পর্যন্ত। তো সিদ্ধ হয়ে গেলেই এটা তুলে নিলেই রেডি হয়ে যাবে। তো এই যে আমি একটা দেখাচ্ছি, এরকম করে জাল সহ ওর ভিতর দিয়ে তারপর ওপর থেকে কাঁসাটা তুলে দিতে হবে। তারপরে এটা যতক্ষণ সময় লাগে আর কি হতে, ভাপের মধ্যে রেখে তারপরে এরকম সুন্দর নরম তুলতুলে ভাপা পিঠা রেডি হয়ে যাবে। তো আমার ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।